নমস্কার বন্ধুরা, আজকে করব আমি কচু শাক রেসিপি। কচু শাক রেসিপি আমি কিভাবে করি এটাই আপনাদেরকে শেয়ার করব। আর এই কচু শাক রেসিপিটা খুবই অসাধারণ হয়েছে খেতে। কচু শাক রেসিপি করার জন্য আমি দুটো কচু নিয়েছি। কচুগুলো বাজার থেকে আনা হয়েছে। কচুর ডুগাটা কেটে নেব আমি শাক করার জন্য, আর কয়েক পিস বড়া করার জন্য গুঁড়া কেটে নিলাম কচুর। এগুলো কেটে ধুয়ে বয়েল করে নিলাম। বয়েল করে নামিয়ে জলটা ঝরিয়ে নিলাম কচু শাকের। তারপর কড়াইতে সরষের তেল দিলাম। সরষের তেল গরম হওয়ার পর দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব হিং, আর কিছুটা কুচানো আদা দিয়ে দেব। পুরনে কুচানো আদা দিলে পরে খুব সুন্দর একটা সেন্ট বের হয়, সেই জন্য আমি কিছুটা আদা পুরনে দিয়ে দিলাম। তারপর বয়েল করে রাখা কচুগুলো কড়াইতে দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম নুন, হলুদ, সামান্য জিরাও দিয়েছি, জিরাটা আর ভিডিও হয় নাই। আর দিলাম লঙ্কার গুঁড়ো, কুচানো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে রাখবো। এটা জল টানতে অনেক সময় লাগে, অনেকেই জানেন। নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে দিলাম। অনেক সময় লেগে যায় বন্ধুরা কচু শাক বানাতে হলে, এটা তো জানেনই আপনারা। তারপর অর্ধেকটা হয়ে যাবার পর দিলাম চিনি, যেহেতু চিনিটা খুবই প্রয়োজন কচু শাকের মধ্যে। চিনিটা দিলে খুবই সুন্দর হয় খেতে। কচু শাকের আসল টেস্টটাই বের হয় না যদি চিনি দেওয়া হয় না, সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম। তারপর দিলাম কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে এখন একদম স্টিমটা কমিয়ে অল্প করে নাড়িয়ে দেব। খুব ভালো করে জলটা শুকাতে হবে। এরকম করে অনেকবার আমি এটা উলট পালট করে দিয়ে নাড়িয়ে দিলাম। আর দেখেন খুব সুন্দর নিচটা হয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে কচু শাকটা। এখন নামিয়ে নেব। এখন নামানোর পালা। দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আরও একটু নাড়িয়ে দিয়ে শুকিয়ে নিলাম।